যে কোনো সবজি নিজ হাতে গাছ থেকে তুলে টাটকা টাটকা রান্না করে খাওয়াটাই কিন্তু অন্যরকম মজা। আর আজকে আমি চলে আসছি পুঁইশাক আর পুঁইশাকের ফুল তোলার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কুকুর হয়ে যাবে, কুকুর হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সাথে ভালো আছি। এদিকে আমি নতুন বাড়িতে এসে যেখানে রান্না করি মাটির চুলায়, এ পাশটায় এসে দেখি আয়ান আরাফ দুজনে মিলে তো মাটি খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে। ওরা এখান থেকে মাটিগুলো নিয়ে আমার যেখানে উঠোনে একটু খাল ছিল, নিচু জায়গা ছিল, সেখানে দিচ্ছে। এ কাজগুলো করতে পেরে তো দুজনে অনেক খুশি। এদিকে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখন যেহেতু শীতের সময় অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তাই আমি আমার ঘরে থাকা বিভিন্ন সবজি রান্না করব আজকে। আর এসব সবজি আজকে আমি রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। ঘরে আমার চিংড়ি মাছের শুটকি ছিল, তাই ভাবলাম আজকে সবজিগুলো শুটকি দিয়ে রান্না করি। সব সময় যেহেতু শুটকি খাওয়া হয় না, শুটকি দিয়ে তরকারি রান্না করা হয় না, তবে হঠাৎ একদিন রান্না করলে কিন্তু খুব মজা করে খাওয়া হয়। আর অন্যান্য শুটকির চেয়ে এই চিংড়ি মাছের শুটকিটা কিন্তু আমার কাছে অনেক প্রিয়। আর আমার আয়ানও কিন্তু এই চিংড়ি মাছের শুটকিটা অনেক বেশি পছন্দ করে, তাই এটা দিয়ে আজকে সবজি রান্না করে নিব ভেবে নিলাম। প্রথমে আমি আমার মাটির চুলাটা ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। তোমরা প্রথমেই দেখেছো আজকে আমি পুঁইশাক আর পুঁইশাকের ফুল তুলে নিয়েছি। আর এই পুঁইশাকের ফুলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর পুষ্টিগুণ সম্পন্ন। তোমরা আবার পুঁইশাকের ফুল খেতে গিয়ে পুরো ফুলটা নিবে না, কারণ সেটা খেতে একদমই ভালো লাগে না। অবশ্যই যেগুলো জ্বালা এখনও পুরোট হয়নি সেগুলো নিতে হবে। তোমরা যারা এতটা সময় ধরে আমার ভিডিও দেখছো অথচ লাইক করতে ভুলেই গেছো, অবশ্যই তাড়াতাড়ি একটি লাইক করে দিবে। যারা তোমরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। ভিডিওর ভালো মন্দ দিক বিবেচনা করে কমেন্ট বক্সে এসে ছোট্ট করে একটি কমেন্ট করে যেতে পারো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভালো কাজে আগ্রহী করে তোলে।
আর এতটা সময় ধরে যারা আমার ভিডিওর পাশে আছো সবাইকে অনেক ধন্যবাদ। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে, আর আমার সবজি রান্না করাও প্রায় শেষ হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। অপর দিকে আমি চুলায় একটা বেগুন পোড়া দিয়েছি। মাটির চুলায় রান্না করার এটাও একটা সুবিধা, আর যে কোনো কিছু পুড়ে ভর্তা করে খাওয়ার স্বাদটা কিন্তু একটু বেশি হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।